ওকে, তো এখন এই যে আমাদের যেটা চার্লসের সূত্রে যেটা মেইন ফর্ম, এটা হচ্ছে মূলত ভি প্রপোর্শনাল টু টি, যেখানে টি হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা। ওকে, এখন এই সূত্রটা কই থেকে আসে এটাও জানা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমি আর এখানে বিবৃতিটা লিখলাম না, এটা তুমি নোট করার সময় লিখে দিও যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা সমানুপাতিক। এই জিনিসটা কিন্তু অবশ্যই মেনশন করা লাগবে যে পরম তাপমাত্রা অথবা কেলভিন তাপমাত্রা যে কোনো একটা অবশ্যই লিখতে হবে। আচ্ছা, তো এখন যদি আমাদের সূত্র যদি এটা হয় যে ভি প্রপোর্শনাল টু টি, তাহলে আমরা এখান থেকে সমান চিহ্ন দিয়ে একটা সমানুপাতিক এখানে ধ্রুবক নিয়ে আসতে পারি টি। তাহলে এটা ভি ডিভাইড বাই টি হবে এখানে ধ্রুবক, অর্থাৎ আয়তন এবং তাপমাত্রার ভাগফল সবসময় ধ্রুবক। যেমন আমাদের বয়লের সূত্রে ছিল আহ পি এবং ভি এর গুণফল সবসময় ধ্রুবক, আর এখানে ভি এবং টি এর ভাগফল সবসময় ধ্রুবক। যদি এটা হয় তাহলে আমরা এখান থেকে সূত্র কি লিখতে পারবো? V1 T1 ডিভাইড বাই V2 T2। ওকে, তো এই সূত্রগুলো তো আমাদের ম্যাথ করার সময় লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের লুসাকের সূত্র, বা যেটাকে আমাদের এই ফিজিক্সে বলছে যে চাপীয় সূত্র। তো এখন লুসাকের সূত্রটা কি, এখানে চাপ স্থির যদি না, এখানে হচ্ছে আয়তন স্থির। যদি আয়তন স্থির হয় তাহলে চাপ আমাদের কার সমানুপাতিক হবে? চাপ হবে তাপমাত্রার সমানুপাতিক। এখন এই যে এই চাপ এবং আমাদের বয়লের সূত্রের চাপ কিন্তু আলাদা। এই চাপটা হচ্ছে আমাদের গ্যাসের অভ্যন্তরীণ চাপ, আর বয়লের সূত্রের ক্ষেত্রে যে চাপ এটা হচ্ছে প্রযুক্ত চাপ, মানে বাইরে থেকে যে আমরা চাপটা প্রয়োগ করবো এটা। আচ্ছা, এখন এই যে দেখো এই চাপ আর ওই চাপ কেন ভিন্ন। এই সূত্র অনুযায়ী, এই লুসাকের সূত্র অনুযায়ী পি প্রপোর্শনাল টু টি, এবং আমরা একটু আগেই দেখলাম ভি প্রপোর্শনাল টু টি, আর আমরা জানি ভি প্রপোর্শনাল টু 1/p। এখন যদি আমাদের এই যে প্রথম সূত্র, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র এবং এটা হচ্ছে তৃতীয় সূত্র, এখন আমাদের প্রথম সূত্র অনুযায়ী যদি চাপ তুমি বৃদ্ধি করো, তাহলে চাপ বৃদ্ধি করলে তোমার ও, এটা তো চাপ আসলে তাপমাত্রার উপর নির্ভরশীল না, বাট তারপর আমরা যদি এখানে ধরে নিই যে এখন তুমি যদি এখানে তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে এখানে চাপ কি হবে? এই যে এই প্রথম সূত্র অনুযায়ী তুমি যদি এখানে তাপমাত্রা বাড়াও, মানে টি, এখন তুমি যদি বৃদ্ধি করো তাহলে পিও বৃদ্ধি পাবে না? তো টি এইখানে বৃদ্ধি পারলে পি এখানে বৃদ্ধি পাবে। ওকে, এখন 2 আর 3 নাম্বার সূত্রটা খেয়াল করো। টি যদি বৃদ্ধি পায় তাহলে আয়তন বৃদ্ধি পায় 2 নাম্বার সূত্র অনুযায়ী। এটা এটা বুঝছো? মানে আরেকবার বল। মানে এই যে আমাদের প্রথম সূত্র অনুযায়ী তুমি যে তাপমাত্রা বৃদ্ধি করো তাহলে চাপ কি পাবে? বৃদ্ধি পাবে না? হ্যাঁ। ওকে, আবার এখানে 2 নাম্বার সূত্র অনুযায়ী আবার তুমি যদি এখানে তাপমাত্রা বৃদ্ধি করো তাহলে এখানে আয়তনও কিন্তু বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন আমরা এখানে দেখলাম যে তাপমাত্রা বৃদ্ধি করলে চাপ বৃদ্ধি পাচ্ছে এবং আয়তনও বৃদ্ধি পাচ্ছে। এখন চাপ যদি বৃদ্ধি পায়
আয়তনও কি বৃদ্ধি পাবে আমাদের এই যে এখানে এই 3 নম্বর সূত্র অনুযায়ী? না। ওকে, তো ওই চাপ আর এই চাপ কিন্তু ভিন্ন। কারণ যদি এইগুলো যদি সেম হইতো তাহলে একটার এই পরিবর্তনে আ- আর একটার পরিবর্তন আমাদের সূত্র অনুযায়ী হইতো আর কি। অর্থাৎ এখন যেহেতু এইখানে চাপ বৃদ্ধি পাচ্ছে এবং এখানে আয়তনও বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে আমাদের 3 নম্বর সূত্রটাও মেনে চলা উচিত, যে চাপ বৃদ্ধি পেলে আয়তন হ্রাস পাওয়া উচিত। বাট 1 নম্বর সূত্রে চাপ বৃদ্ধি পেলে এখানে 2 নম্বর সূত্রে কিন্তু আয়তন বৃদ্ধি পাচ্ছে। এটা বুঝছো? বাট এটা আমাদের 3 নম্বর সূত্র অনুযায়ী এটা কি হওয়া উচিত ছিল? আয়তনটা হ্রাস পাওয়া উচিত ছিল। তো এই চাপ আর এই চাপ এক না। একটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ চাপ, আর একটা হচ্ছে বাহ্যিক প্রযুক্ত চাপ। ওকে। আচ্ছা, এখানে এই বাহ্যিক এই যে প্রযুক্ত চাপ বলতে আমাদের লুসাকের সূত্রে যেটা থিওরি, এটা হচ্ছে যদি একটা, এই ধরো যে এটা একটা গ্যাস কন্টেইনার বা একটা গ্যাস পাত্র, এই যে এই গ্যাস পাত্রে আমরা যদি হিট দেই, হিট বা আমরা যদি তাপ দেই, তাহলে এই যে এই গ্যাস পাত্রের এই ভিতরের যেগুলো পরমাণু আছে, তাদের বেগ বৃদ্ধি পাবে। সিআরএমএস বেগের সূত্র কি বলো? সিআরএমএস বেগের সূত্র কি? এটা হচ্ছে √3 RT/m। তো একটা গ্যাসের গতিবেগের সাথে তাপমাত্রার এখানে সম্পর্ক তাহলে কি সমানুপাতিক না? এটা যদিও হ্যাঁ। বর্গমূলের সমানুপাতিক, বাট সমানুপাতিক তো। অর্থাৎ তাপ, আমরা যদি তাপ বৃদ্ধি করি অথবা তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে একটা একটা গ্যাসের বেগ কি হবে? এই গ্যাসের বেগ বৃদ্ধি পাবে। তো গ্যাসের বেগ যদি বৃদ্ধি পায়, তাহলে এই যে একটা গ্যাস পাত্রের ভিতরে যে অণুপরমাণু গুলো আছে, এদের ছোটাছুটি অনেক বেড়ে যাবে। তো এখন এই গ্যাস পাত্রের মধ্যে যদি তারা অনেক জোরে ছোটাছুটি করে, তাহলে তারা গিয়ে গ্যাস পাত্রের দেয়ালে গিয়ে তারা অনেক জোরে বল প্রয়োগ করবে। এটা বুঝছো? আর হ্যাঁ, বুঝছি। চাপ সমান কি? চাপ সমান হচ্ছে F/A। এখন তোমার একটা যে গ্যাস পাত্রের ক্ষেত্রফল তো ফিক্সড, মানে তোমার গ্যাস পাত্রের দেয়ালের যে ক্ষেত্রফল এটা তো ফিক্সড, এটা তো চেঞ্জ হচ্ছে না। তোমার এই পাত্র তো চেঞ্জ হবে না। একটা সিলিন্ডার বলো, একটা বেলুন বলো, বা যাই বলো, ওদের ক্ষেত্রফল তো ফিক্সড। আর এখন যদি অনেক অনেক ছোটাছুটি বেড়ে যাওয়ার ফলে তারা অনেক অনেক জোরে বা তোমার এই পূর্বের তুলনায় অনেক বেশি পরিমাণে বল প্রয়োগ করবে। এখন যদি বল প্রয়োগের পরিমাণটা বেড়ে যায়, তাহলে অবশ্যই এখানে চাপের পরিমাণটাও বেড়ে যাবে। এটা বুঝছো? এই যে এই লুসাকের সূত্রের যে কনসেপ্টটা। হ্যাঁ। আচ্ছা, তো এখন এই লুসাকের এই সূত্রটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এখন এই যে লুসাকের সূত্র এইভাবে লেখা যায়। এইটা আর আমি উম, এটা কি লিখবো? এটা লুসাকের সূত্র হচ্ছে, আচ্ছা দাঁড়াও, এটা একটু লিখে দেই। এটা হচ্ছে চাপ সমানুপাতিক তাপমাত্রা। ওকে, তো এটা হচ্ছে স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ যে 0 ডিগ্রি সেলসিয়াস হতে তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য, তাহলে এর চাপ, এই যে
এখানে চার্লসের সূত্রের মতো সেম। এখানে আমাদের যেটা 0 ডিগ্রি যেটা আয়তন, ওইটা তুমি যদি তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করো, তাহলে তার যে আয়তন এটা কি হবে, এটা পূর্ববর্তী আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাবে। এটা হচ্ছে সেম। এর যে আমাদের 0 ডিগ্রিতে যে চাপ থাকবে, এটা তুমি যদি তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করো, তাহলে এর এর চাপ কতটুকু বৃদ্ধি পাবে, ওই যে 0 ডিগ্রির চাপের 1/273 অংশ বৃদ্ধি পাবে। সেম আর কি, ওইটাতে বৃদ্ধি পাবে আয়তন, আর এটাতে হচ্ছে চাপ। বৃদ্ধি বা হ্রাসের জন্য এর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 1/273 অংশ বৃদ্ধি পাবে। তাপমাত্রার চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখন এখানে যে θ ডিগ্রি সেলসিয়াসের চাপ, এটা কি হবে বলতো? এই যে এখন যেমন আমরা এখানে ক্যালকুলেশন করে এখানে নিয়ে আসছি, আমাদের θ ডিগ্রিতে এখানে যে আয়তন, অর্থাৎ V = V0 প্লাস θ V0/273, তাহলে এটা হবে P হবে P0 প্লাস θ × P0/273। এটা আশা করি বুঝছো, সেম জিনিস। তাহলে এখন এখানে লসাগু করলে হবে P0 × 273 প্লাস এখানে θ × P0 ডিভাইড বাই 273। তাহলে এখন এখানে পি, আর আমরা যদি P0 এখানে কমন নেই, এটা হবে P0/273। তাহলে এখানে থাকবে θ+273। তো এখন যেহেতু থিটা এখানে সেলসিয়াস স্কেলে, তাহলে এখানে P0/273, তাহলে এখানে θ × P0, মানে আমাদের ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা প্লাস 273 দিলে এটা এটা কি হবে, এটা হবে কেলভিন স্কেলে তাপমাত্রা। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। তো যেইখান থেকে এই যে আমাদের, যেমন একটু আগে বলছিলাম যে 0 ডিগ্রি সেলসিয়াসে প্রতিটা গ্যাসের জন্য আয়তন যেমন নির্দিষ্ট, চাপও হচ্ছে এখানে নির্দিষ্ট, মানে 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমাদের আহ, একটা নির্দিষ্ট গ্যাসের জন্য চাপের মান নির্দিষ্টই থাকে। তো সেই ক্ষেত্রে এইখানে যদি P0 যদি ফিক্সড হয়, আর 273 তো ধ্রুবকই, তাহলে P0 এবং 273 এখান থেকে চলে গিয়ে এটা হবে P = T। তাহলে আমাদের এটাই হচ্ছে সূত্র। তো সেম ভাবে যেমন V = T হলে আমরা সূত্রটা কি লিখছি, V1/T1, এটাও হবে P1/T1 এবং P2/T2। এই সূত্রটা আমরা ম্যাথ করার ক্ষেত্রে ইউজ করবো। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন যদি তোমাকে এখান থেকে গ্রাফ লিখতে বলে, যেমন এই যে P = T, এখন যদি একটা গ্রাফ দেয় যে P ভার্সেস T এর গ্রাফ লেখো, তাহলে P = T থেকে এটা কি লিখবা, যে P = K × T। P হচ্ছে y অক্ষ বরাবর, কে এখানে ধ্রুবক অর্থাৎ T হচ্ছে x অক্ষ বরাবর, মানে মূল বিন্দুগামী। তো এখানে গ্রাফ কিন্তু এগুলো মুখস্থ করার জিনিস না, গ্রাফ এগুলো পারতে হবে। যেমন যদি আরেকটা গ্রাফ এখানে বলে যে P/T বনাম P, এটা কি হবে বলো তো, P/T বনাম P। এখন দেখো, এই যে P প্রপোর্শনাল, এই যে P = KT, তাহলে P/T এটা কি হবে, K হবে না? অর্থাৎ P এবং T এর ভাগফল এটা সবসময় কি ধ্রুবক। যদি P এবং T এর ভাগফলটা ধ্রুবক হয়, তাহলে এই গ্রাফটা কিরকম হবে, y অক্ষ বরাবর ফিক্সড হবে এইরকম। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন এখানে গ্রাফ কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে। তো এতগুলা গ্রাফ, এগুলা মানে সবগুলা ধরে ধরে যে শেখানো, এটা সম্ভব না আসলে। তো এখন এখানে অনেক নিয়মের গ্রাফ আমি শিখাইছি। এই যে বয়লের সূত্রের ক্ষেত্রেও তো 4-5টা গ্রাফ দেখাইলাম, তারপরে এগুলা, তারপরে এই যে চার্লসের সূত্র দিয়েও গ্রাফ, সেম টাইপের গ্রাফ এগুলা আসতে পারে পরীক্ষা। তো এগুলো এমনিতে প্র্যাকটিস করবে নিজে নিজে, তাহলেই
গ্রাফ সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পেয়ে যাব। ওকে, তো এখন আমরা এখানে যে তিনটা গ্যাসের মেইন সূত্র, এই তিনটা সম্পর্কে আমরা পরিবেশ রসায়নে শিখছিলাম, এইখানেও আমরা দেখলাম। আচ্ছা, আর এইখানে যেমন তোমার চাপের যে বিভিন্ন একক, অর্থাৎ অ্যাটমসফিয়ার থেকে এই যে এটিএম থেকে আমাদের প্যাসকেলে নিয়ে যাওয়া বা নিউটন পার মিটার স্কয়ার মিলিমিটার, এগুলো কিন্তু সবগুলো চাইলে ক্যালকুলেটরেও করা যায়। তোমার ক্যালকুলেটরের পিছনে কি কোনো ইয়া আছে, এই যে কাগজ আছে এই এককগুলো দেয়া, এইরকম কোনো কাগজ আছে ক্যালকুলেটরে? আচ্ছা, ওইখানে এই যে দেখো, ওইখানে এই যে বিভিন্ন আহ, চাপের একক কনভার্ট করা, তারপর তাপমাত্রার একক কনভার্ট করা, তারপর ভরের একক কনভার্ট করা, তারপর আয়তনের একক কনভার্ট করা, এইগুলো অনেকগুলাই কিন্তু এখানে দেয়া আছে। ওকে, তো এখন আমরা ম্যাথ করি। আচ্ছা, এখন এখানে খেয়াল করো ম্যাথ গুলাতে, এখানে বলতে স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে কিছু শুষ্ক বায়ু সংনমিত প্রক্রিয়ায় সংনমিত করে এর আয়তন অর্ধেক করা হলো। আচ্ছা, যে স্বাভাবিক তাপমাত্রা এবং চাপ, এটা দ্বারা কি বোঝায়? স্বাভাবিক তাপমাত্রা চাপ এটা কত? স্বাভাবিক তাপমাত্রা 0°C। চাপ চাপ 101 325 প্যাসকেল। 101 325 প্যাসকেল। এটা তুমি ক্যালকুলেটরেও ওইটা এই যে তুমি যদি কনভার্ট করো এটা দেখতে পারবো। এখানে অ্যাটমসফিয়ার থেকে প্যাসকেলের কনভার্সনের যেটা আছে, তো ওইটা এখান থেকে করে দেখবা যে ওইটা 101 325 আসে। ওকে, তো এই যে 0°C তাপমাত্রা, তারপরে 1 অ্যাটমসফিয়ার চাপ, আর 22.4 লিটার যা আয়তন, এটাকে কি বলা হয়? এসটিপি। ওকে, তাহলে এখন আমাদের এখানে বলছে স্বাভাবিক এখানে তাপমাত্রা, তাহলে এখানে তাপমাত্রা হচ্ছে 0°C, বা এটা এখানে 273 যোগ করলে এটা হবে 273 কেলভিন। এই চ্যাপ্টারে আমরা যেগুলো ম্যাথ করবো, মানে এই তিনটা সূত্র যে আমরা শিখলাম, এই তিনটা সূত্রে তাপমাত্রার একক অবশ্যই কেলভিনে এখানে বসাতে হবে, মাস্ট। আচ্ছা, চাপ হচ্ছে 1 atm, এবং আমরা জানি 1 atm সমান 101 325 প্যাসকেল। আচ্ছা, এখন এটার যে আয়তন এটা অর্ধেক করা হয়েছে, তাহলে আমাদের ভি টু হবে ভি ওয়ান এর অর্ধেক। তো এখন এটার যে এই চূড়ান্ত চাপ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পি ওয়ান ছিল 1 atm, চূড়ান্ত চাপ পি টু বের করতে বলছে। তো এখন এটা চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক, তো সেই ক্ষেত্রে এটা হবে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। তো P1 হচ্ছে 1 atm, ভি ওয়ান পি টু, আর ভি টু হচ্ছে V1/2। তাহলে V1 বা পি টু হবে 2 atm। আমরা যদি এখানে গুণ করে দেই, তাহলে এটা 2 × 101 325 দিতে হবে। 2 × 101 325 দিলে এটা হচ্ছে 202 650 SK।
আর এই যে এই ম্যাথটা এই চ্যাপ্টারের অন্যতম ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যে আমাদের রোদের এই তলদেশে এবং মানে আমাদের রোদের ম্যাথ গুলো আর কি, এই যে এদের তলদেশে যে চাপ অথবা এই যে একটা রোদের গভীরতা। তো এই প্রশ্নটা দেখো, এটা কত জায়গাতে আসছে, এবং এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা না মানে এই টাইপের প্রশ্নগুলো আর কি, এই যে রোদের যেগুলো ম্যাথ থাকবে এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এখন এখানে একটা এখানে ভালো মতো বুঝো, তাহলে বাকিগুলো বুঝে যাবো। আচ্ছা, এখন এখানে বলছে কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসার সময় একটি বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়। আচ্ছা, এখন বুদবুদের ব্যাস অথবা ব্যাসার্ধ, ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে, তো ব্যাস অথবা ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়া মানে তার কিন্তু আয়তন বৃদ্ধি পাইছে না? কারণ আয়তনের সাথে তো ব্যাস অথবা ব্যাসার্ধের সম্পর্ক আছে, যদি ব্যাসার্ধ বৃদ্ধি পায় অর্থাৎ আয়তনও তো বৃদ্ধি পাইছে। তাহলে একটা আমাদের এখানে একটা পুকুর ছিল, ধরো এটা একটা এই পুকুর, এটা হচ্ছে তার এই পানির যে স্তর, এইটা এইটা হচ্ছে তার। ওকে, এখন এইখানে আমাদের পানি আছে। এই জিনিসটা বুঝবা খুবই ভালোভাবে। এই জায়গাতে এই বায়ুমণ্ডলের চাপ কত বলো তো? অর্থাৎ এই পানির যে একদম তলে, একদম উপরিতলে, এই জিনিসটা মনে রাখবা। এইখানে আমাদের চাপ হচ্ছে সবসময় 1 atm, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলের যে প্রেসার আমাদের পানির তল বরাবর, ওই প্রেসারটাই থাকে এইখানে, 1 atm হয়। আর যদি এই এই পুকুরের বা হ্রদের গভীরতা যদি হয়, এই জায়গাতে চাপ এই যে কত হবে এই পয়েন্টে? এই যে দেখো, এটা লিখে নাও, এই পয়েন্টে চাপ হচ্ছে 1 atm, অর্থাৎ এখন এখানে বায়ুমণ্ডলের চাপ তো থাকবেই, প্লাস এই যে পানির গভীরতার জন্য একটা চাপ। এখন এখানে আমাদের তলদেশে অবশ্যই পানির গভীরতার জন্য একটা চাপ থাকবে, তো পানির গভীরতার জন্য এই চাপের সূত্র কি? 19 এটা কিন্তু ছিল ওই যে আর্কিমিডিসের, না কোন একটা ইয়ে ছিল না, মানে আমাদের প্লবতার যে চ্যাপ্টারটা ছিল, এটা পড়ছো 19-এ? হ্যাঁ, পড়ছি তো। ওইখানে এই চাপের সূত্র যে কি ছিল গভীরতার জন্য? কি জানি ছিল, এইচ রোজি। হ্যাঁ, এইচ রো জি। এটা হচ্ছে এইচ রো জি। তাহলে আমাদের পানির যে একদম যে স্তর, অর্থাৎ উপরিতলে, এটার ওই জায়গাতে শুধুমাত্র প্রেসার হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের যে চাপটা থাকবে ওইটা। তো বায়ুমণ্ডলের চাপকে আমরা নর্মালি যেটা স্বাভাবিক চাপ 1 atm আমরা ধরে নিই, আর গভীরতায় অর্থাৎ একদম তল দেশে যেটা চাপ থাকবে এটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ প্লাস পানির গভীরতার জন্য যে চাপ, অর্থাৎ এইচ রো জি। এখন এই যে প্রশ্নটা পড়ো। আচ্ছা, এখন তাহলে এখানে কোন জায়গাতে চাপ এখানে বেশি? গভীরে। হ্যাঁ, অর্থাৎ পানির এই তলদেশে চাপ বেশি। তো আমাদের প্রশ্নে যে বলছে একটা 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 বুদবুদ পানির তলদেশ থেকে পানির উপরিতলে আসায় এটার ব্যাস দ্বিগুণ হয়। তো যখন পানির তলদেশে ছিল তখন তো চাপ বেশি ছিল, আর যখন সে চলে আসছে একদম এই তল বরাবর, তখন তার ব্যাস দ্বিগুণ হয়েছে। ব্যাস দ্বিগুণ হওয়া মানে ব্যাসার্ধ দ্বিগুণ হওয়া। তো আবার ব্যাসার্ধ বাড়ছে মানে অবশ্যই আয়তনও বাড়ছে। তো এখন এখানে কেন বাড়ছে আয়তন? কারণ চাপ পূর্বের তুলনায় হ্রাস পাইছে, মানে আমাদের একদম তলদেশে যে চাপ ছিল উপরিতলে এসে চাপ যেহেতু হ্রাস পাইছে, তাহলে আয়তন বৃদ্ধি পাইছে। এটা বুঝছো? হ্যাঁ।
আচ্ছা, এখন এখানে আমাদের বলেই দিয়েছে যে রোদের পৃষ্ঠে, অর্থাৎ এই যে আমাদের এই বরাবর, একদম আমাদের তল বরাবর, এখানে বায়ুমণ্ডলের চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের সমান, অর্থাৎ 1 atm। এখন এটা যদি প্রশ্নে এটা বলে দেয় তাহলে তো ভালো, আর না হলে এটা অবশ্যই এটা মনে রাখতে হবে যে এইখানে পানির সারফেসে চাপ হচ্ছে 1 atm, অর্থাৎ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ আর কি। এবং এখানে রোদের তাপমাত্রা ধ্রুবক। তো আমাদের এই যে এই পুরো রোদ বরাবর এখানে পানির তাপমাত্রা ধ্রুবক। তো এখন এখানে রোদের গভীরতা বের করতে বলছে, অর্থাৎ এই যে এইচ এর মান এখানে বের করতে বলছে। ওকে, তাহলে আমাদের এখন যেহেতু এখানে তাপমাত্রা ধ্রুবক বলছে, তো এখানে কোন সূত্র হবে? এখানে আছে বয়লের সূত্র। তাহলে বয়লের সূত্র কি? P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। ওকে, তো এখন এটা আমাদের এই যে পানির যে বুদবুদটা, এটা ছিল প্রথমে তলদেশে, তাহলে আমাদের এই তলদেশের যেগুলো হিসাব আমরা সেইগুলোকে ধরবো 1, আর একদম পানির সারফেসে যখন সে চলে আসছে তখনকার হিসাবগুলোকে আমরা ধরবো 2। আচ্ছা, এখন দেখো P1, তাহলে এটা কত হবে? এই যে P1 অর্থাৎ পানির তলদেশে যে চাপ। এখন তুমি এখানে 1 atm ও লিখতে পারো, অথবা 1 atm কে অন্য একটা P2 অথবা P ড্যাশ আকারেও প্রকাশ করতে পারো। যে আমরা এখানে ধরে নিলাম যে 1 atm সমান P ড্যাশ। তাহলে এখানে আমাদের চাপটা কি হবে? P ড্যাশ প্লাস H rho g, এরকম হবে না? এখন তুমি এখানে প্রশ্নে চাইলে 1 atm লিখতে পারো, অথবা P ড্যাশ, অথবা P3, অথবা মানে তুমি যা ইচ্ছা তাই এখানে ধরতে পারো আর কি, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের P1 হচ্ছে পানির তলদেশের চাপ, তাহলে পানির এই তলদেশের চাপ এটা কি হবে? P ড্যাশ প্লাস H rho g। এটা হচ্ছে P1 এর মান, এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, একটু দাঁড়াও 1 মিনিট। ওকে, তো এরপরে এইখানে V1 হবে পানির তলদেশের যে আয়তন। আচ্ছা, আমরা এটাকে V1-ই লিখলাম। আর P2, এখানে P2 বলতে পানির এই যে সারফেসের যে চাপটা, এটা হচ্ছে P2। তাহলে এটাকে আমরা কি এখানে ধরে নিচ্ছি P ড্যাশ, তাহলে এটা হচ্ছে P ড্যাশ। আর V2, এখন আচ্ছা, এটা আপাতত V2 থাকুক। তাহলে এখানে P H rho g। আচ্ছা, V1 হচ্ছে তার প্রাথমিক যে আয়তন, তো একটা একটা বুদবুদ তো নর্মালি গোলাকার হয়। তাহলে এটা কি হবে? 4/3 পাই R কিউব। এটা হবে না একটা তার আয়তনের সূত্র? হুম। P ড্যাশ, আর এখানে V2 কি হবে? 4/3 পাই। এখন দেখো D2 ইজ ইকুয়াল টু 2D1, অর্থাৎ আমাদের প্রাথমিক ডায়ামিটার, মানে ডি তে ব্যাস প্রকাশ করা হয় আর কি। তো এখন এখানে যে বলছে ব্যাস দ্বিগুণ হয়, তাহলে D2 হচ্ছে 2D1। আবার আমরা জানি ব্যাস সমান 2 × R2, অর্থাৎ ব্যাস সমান 2 × ব্যাসার্ধ, তাহলে এটা 2। আবার এখানে 2 × R1। তাহলে আবার 2 2 এখানে বাদ দিলে R2 সমান এটা কি হবে?
2r1 হবে না? অর্থাৎ এখানে ব্যাসার্ধ তো দ্বিগুণ হবে। আচ্ছা, তাহলে এখন আমাদের এই যে দ্বিতীয় ক্ষেত্রে যে আয়তন, এর জন্য যে ব্যাসার্ধটা হবে, এটা পূর্ববর্তী ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে যে ব্যাসার্ধ, এটা কি হবে? 2r হবে। এটা বুঝছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে পি ড্যাশ এইচ রো জি। এখন দেখো এখান থেকে 4/3 পাই আর কিউব, আর এখন এই যে আমাদের ডান দিকে কি হবে? 4/3 পাই 8 r কিউব হবে না? তো এখন 4/3 পাই আর কিউব আমরা যদি বাদ দেই, তাহলে এখানে থাকবে পি ড্যাশ, আর এইখানে একটা এক্সট্রা 8 থাকবে শুধুমাত্র। এটা ক্লিয়ার? হ্যাঁ, ওকে, তাহলে এখন আমাদের এইখান থেকে বের করা লাগতেছে এইচ এর মান। তাহলে এইচ রো জি, দেখো এখানে 8 পি ড্যাশ আর বাম দিকে পি ড্যাশ, তো আমরা যদি বিয়োগ করে দিই, এটা হবে 7 পি ড্যাশ। তাহলে এইচ সমান হবে 7 পি ড্যাশ ডিভাইড বাই রো জি। ওকে, এখন এখানে পি ড্যাশ কি? পি ড্যাশ হচ্ছে 180 এম। 180 এম না, এই যে পি ড্যাশ, তো এটা হচ্ছে 101, হ্যাঁ, 325 প্যাসকেল। রো হচ্ছে, এটা রো কার এই ঘনত্ব, এটা হচ্ছে পানির ঘনত্ব। এই পানির ঘনত্ব কত? 1000। হ্যাঁ, এটা না, হচ্ছে 1000। এটা হচ্ছে 9.8। তো এইখানে রো হচ্ছে 1000, আর ঘনত্বের একক হচ্ছে কেজি/মিটার কিউব। আর এখানে পি ড্যাশ তো 180 এম আমরা জানি। তাহলে এখানে আমাদের এইচ এর মান আসবে 7 × 100, 325, 1000 × 9.8, 72.375। এত মিটার। এই ম্যাথটা বুঝছো? বুঝছি। আচ্ছা, এরপরে আমাদের এখানে রোদের ম্যাথ আবার আছে। আচ্ছা, তো এখন এখানে বলছে একটি রোদের তলদেশের বুদবুদের ব্যাস 4 মিলিমিটার, গভীরতা 3 মিটার। বুদবুদটি পানির উপরিতলে এলে ব্যাস এত হয়, অর্থাৎ ব্যাস তো বেড়ে যাবে স্বাভাবিক। পানির উপরিতলে তাপমাত্রা 36°C হলে রোদের তলদেশে তাপমাত্রা কত? বায়ুমণ্ডলের চাপ 76 মিলিমিটার মার্কারি দেয়, 76 সেন্টিমিটার মার্কারি হতো। এখন এখন এখানে খেয়াল করো, আমাদের এর আহ, এই পূর্ববর্তী যে আমরা ম্যাথটা করলাম, এখানে কিন্তু তাপমাত্রা স্থির এখানে বলেই দিছিল কিন্তু। এই ম্যাথটাতে আমাদের বলে দিছে যে এই যে রোদের তাপমাত্রা ধ্রুবক, বাট এই ম্যাথে কিন্তু তাপমাত্রা চেঞ্জটা বের করতে বলছে। তো এখন দেখো, এখন এইখানে রোদের উপরিতল এবং তলদেশে যদি, এখন এখানে ব্যাস কিন্তু চেঞ্জ হয়েছে, ব্যাস এখানে চেঞ্জ হয়েছে বলতে তার আয়তন চেঞ্জ হয়েছে। আয়তন চেঞ্জ হয়েছে এবং চাপ তো অবশ্যই চেঞ্জ হবে, কারণ এই যে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে একদম পানির সারফেসে, আর নিচে কি এই বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এইচরোজি, তাহলে এখন এখানে আয়তনও চেঞ্জ হচ্ছে, চাপও চেঞ্জ হচ্ছে, তাপমাত্রাও চেঞ্জ হচ্ছে। তো এখন আমরা কিন্তু কোন সূত্র ব্যবহার করব? মানে তিনটাই যদি চেঞ্জ হয়, তাহলে কোন সূত্র ব্যবহার করব? এই যে পরিবেশ রসায়ন, এই জন্য পিভি। এটা হচ্ছে P1V1 ডিভাইড বাই T1, P2V2/T2।
এটা হচ্ছে এই তিনটে সূত্রের কম্বিনেশনে কিন্তু এই সূত্রটা আসছে। এটা মনে আছে? আছে। আচ্ছা, দেখো এটা।